হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রীতা চ্যাটার্জি ইলেনা বিউটি স্যালন অ্যান্ড স্পা টিপস অ্যান্ড টিপসের তরফ থেকে আপনাদের কাছে উপস্থিত। আশা করি সকলে ভালো আছেন। গরম মানে গরম হলেই আমাদের একটা কিন্তু ভীষণ অস্বস্তি, একটা মানে সাংঘাতিক একটা চলে, সেই ইরিটেশন, একটা জ্বালা যন্ত্রণা, একটা ঘাম, সব কিছু মিলিয়ে একটা নাজেহাল অবস্থা। সামার আছে, সামার থাকবে, এটা আমাদের রীতি হচ্ছে যে ঠান্ডার পরে আমাদের গরম আসবে, সেই গরমকে আমাদের এক কথায় এনজয় করতে হবে। এটা বলা কিন্তু খুব কষ্টকর, বাট করতে হয়। সামারে কি প্রবলেম হয় বেসিক্যালি হচ্ছে আমাদের এই ভীষণ ঘাম হয় বলে ঘামটাকে আমরা কি করে কন্ট্রোল করব। বডিতে ঘাম না হলে কিন্তু আমরা বাঁচবো না। ঘাম হলে বডির ঘামটা কি করে, আমাদের বডিকে টেম্পারেচার কন্ট্রোল করতে সাহায্য করে। বডি টেম্পারেচার কন্ট্রোল করতে ঘাম যদি না হতো তাহলে আমাদের কিন্তু যে কোনো সময় আমরা অসুস্থ হয়ে পড়ে যাব, ইভেন মারাও যেতে পারি। সেই কারণে ঘামটা আমাদের দরকার। এক্সেসিভ ঘাম হলে যেটা হয় সেটা আমাদের একটা ভীষণভাবে কিন্তু বডি থেকে একটা প্রচুর পরিমাণে সল্ট জাতীয় যে আমাদের এর উপাদান রয়েছে, এটা বেরিয়ে গেলে পরে আমাদের ক্লান্তির এটা বেশিরভাগটা বেশি আসে। সামারের সময় আমাদের কি করতে হবে, বডিকে ঠান্ডা রাখতে হবে, বডিকে হাইড্রেট করতে হবে, বডিকে যতটা সম্ভব, যতখানি সম্ভব আমাদের কুলিং রাখতে হবে। সেটা কি করে রাখবো সেটাই হচ্ছে চিন্তা। কারণ গরমকালে চেষ্টা আমরা এখন বাইরে বেরোবো, ছাতা তো ডেফিনেটলি আমরা মাথায় দেবো। তার সঙ্গে আমাদের কি করতে হবে, যতটা সম্ভব জল ক্যারি করতে হবে, রোদে গেলে সানগ্লাস লাগাতে হবে, সানস্ক্রিন লাগাতে হবে, সব কিছুই করতে হবে। কিন্তু ইন্টারনালি কী করে আমরা কুল করব সেটাই হচ্ছে বড় কথা। যখন ঘাম হয় সেই ঘামে অনেক সময় ইরিটেশন হয়, জ্বালা হয়, যন্ত্রণা হয়, নানা রকম চুলকুনি হয়, বডি ডিহাইড্রেট হয়ে গরম আমাদের হিট র্যাশ বেরিয়ে যায়, নানান রকম প্রবলেম অ্যারাইজ করে। এখান থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে কী করতে হবে, একদিকে যেমন ঘাম আমাদের ভালো বলছে, যেমন বডির টেম্পারেচারটা কন্ট্রোল করছে, নাহলে আমরা মরেও যেতাম, এরকম ব্যাপার। পাশাপাশি আবার এটাও হয় আমাদের অতিরিক্ত ঘামের জন্য আমাদের বডিতে কিন্তু এক্সফলিয়েশন হয়। আমরা যখন মুভ করছি, হাঁটছি, প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে, খুব বেশি টেনশন করছি, ঘাম হচ্ছে, এক্সারসাইজ করছি, ঘাম হচ্ছে, ঘামটা আমাদের কী করছে, বডি থেকে এক্সফলিয়েশন করছে, বডিতে ডেড স্কিনগুলোকে আমাদের ক্লিন করছে, প্লাস ইলাস্টিসিটিকে আমাদের অনেক মজবুত করছে, আমাদের কোলাজেনটাকে ডেভেলপ করছে। তা এগুলো কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট ঘাম হলে পরে। তা ঘাম হলে যেমন আমাদের প্লাস পয়েন্ট আছে, মাইনাস পয়েন্ট কী হচ্ছে, প্রচুর পরিমাণ বডি থেকে যদি আমাদের সোডিয়াম চলে যায়, অটোমেটিক্যালি জল যত বেরিয়ে যাবে তত আমরা ক্লান্ত হয়ে পড়বো, তত আমরা কিন্তু ডিহাইড্রেট হয়ে পড়বো। তা দুটোই আমাদের প্রয়োজন। সেইভাবে মাথায় রেখে আমাদের বডিকে একটা রুটিনের মধ্যে আনতে হবে। সেটা কি করবেন, সকালবেলা ঘুম থেকে উঠে যখন এক্সারসাইজ করবো, এক্সারসাইজের পরে ঘামটা হবে, ওই ঘামটা ঝরে যাওয়ার সময় যখন এক্সফলিয়েশন হচ্ছে, আমরা দরকার হয় বডি টেম্পারেচারকে কন্ট্রোল করে ঠান্ডা হয়ে আমরা বডিটাকে হালকা ওয়ার্ম ওয়াটার দিয়ে স্নান করে নেবো পুরো। এই গরমে গরম জল বলছি, কারণ বডি টেম্পারেচারটাকে আমাদের যে অবস্থায় রয়েছে সেখানে হঠাৎ করে ঠান্ডা জল আমরা দিয়ে দিই, অটোমেটিক্যালি আমাদের বডি নিতে পারবে না, ঠান্ডা লেগে যাবে। সেই জন্য একটু হালকা ওয়ার্ম ওয়াটার বা যেটা আমাদের নর্মাল ওয়াটার এখন মোটামুটি একটা 9টা-10টার পরে আমাদের অটোমেটিক্যালি গরম হয়ে যায়, সেই জলটা দিয়েও আমরা স্নান করতে পারি। তো স্নান করলে পরে অটোমেটিক আমাদের এক্সফলিয়েশন হবে, বডি ঠান্ডা হবে, বডিতে অনেকটা রিলিফ পাবো আমরা এই ক্লান্তির দিক থেকে। সেরকমভাবে আমাদের ডাবের জল, গ্লুকোজ এগুলো নিতে হবে, গ্লুকন-ডি বা যেটা টক দই, ঘোল, শরবত খেতে হবে প্রচুর পরিমাণে, মুসুম্বি জুস এগুলো খেতে হবে, বা আমাদের লেমন জুস খেতে হবে। প্রচুর পরিমাণে আমরা শরবত খেতে পারি, পুদিনা পাতা দিয়ে এগুলো শরবত করে আমরা খেতে পারি, এটা বডি টেম্পারেচার কন্ট্রোল করে। অনেক রকম ব্যাপার আছে, এগুলো কিন্তু আমরা ইন্টারনালি এটাকে যতটা সম্ভব কন্ট্রোল করতে পারি। আর এক্সটার্নালি কী করতে হবে, যতটা সম্ভব আমাদের কিন্তু কটন সুতির জামাকাপড় পরতে হবে। সুতির জামাকাপড় পরলে কী হবে, আমাদের যদি আমরা অতিরিক্ত কালারফুল পরি, যদি বেসিক্যালি একটুখানি হালকা লাইট কালারের উপর পরা যায়, তাহলে কিন্তু অনেক বেশি বেনিফিটেড হবে, কারণ রিফ্লেকশানটা কম হবে, আর আমাদের রোদের যে সান রেটা অ্যাবজর্বেশনটা কম হবে। তো যদি বডিতে অতিরিক্ত পরিমাণে অ্যাবজর্ব হয় আমাদের সানডেটা, তাহলে আমাদের স্কিনটাকেও নষ্ট করার অনেক সময় অতিরিক্ত সানডের জন্য স্কিন ক্যান্সারও হয়ে যায়, আমরা শুনেছি বা দেখেছিও এরকম। সেই জন্য সেই টেম্পারেচারটাকে আমরা কন্ট্রোল করার জন্য সুতির পোশাক পরতে হবে, জল ঠিকমতো খেতেই হবে ডেফিনেটলি। জল না খেলে পরে আমরা কী করে এই গরম থেকে এই এত পরিমাণ বডি থেকে আমাদের সোয়েট হয় এবং জলটা বেরিয়ে যায়, সেই জলটাকে কী করে আমরা সমতায় আনবো, যার জন্য এটাকে ব্যালেন্স করার জন্য আমাদের জল খেতে হবে। দই কেন খেতে হবে, দই খেলে পরে আমাদের বডিতে কিন্তু অনেক কুলিং হয়, দইটা আমাদের শরীরটাকে ঠান্ডা রাখে, ডাবের জল ঠান্ডা রাখে, আমাদের যদি শরবত খাই তো ঠান্ডা রাখবে সেগুলো। এবং সেখানে পুদিনা পাতা শরবত কেন বলছে, মিন্ট আমাদের শরীরকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা রাখে আমরা জানি। তো এই সময় পুদিনা শরবত প্রচুর পরিমাণে হয় এবং আমরা বাড়িতে তৈরি করেও খেতে পারি।
এইগুলো খেয়ে আমরা যেমন ঠিক রাখবো, অতিরিক্ত ঘাম হলে যেমন ক্ষতিকর, আবার ভালো দিকটা যেগুলো বললাম সেগুলোও কিন্তু আমাদের বডিতে প্রয়োজন আছে, যেটা আমাদের শীতকালে হয় না। আমাদের শীতকালে কিন্তু কোলাজেন অত প্রডিউস হয় না, যেটা গরমকালে হয়। আমাদের বডির যে ইলাস্টিসিটি আছে, সেই ইলাস্টিসিটিকে কিন্তু মজবুত করছে একমাত্র গরমকালে। তখন কিন্তু আমাদের একটা ফ্রিকশান হতেই থাকে। এই জিনিসটা যখন হয় অটোমেটিক্যালি তার একটা মজবুতি এসে যায়। তা এইগুলোও কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট, যে আমাদের বডিকে কিছু কিছু কারণে ঘামেরও প্রয়োজন আছে, তাই না? তো এটা যখন আমরা বাইরে রোদে যাব, তখন রোদে যাওয়ার সময় যখন আমরা প্রোটেকশান নেব, ঠিক তেমনি বাড়িতে এলে পরে সঙ্গে সঙ্গে কিন্তু সেই ঘামটাকে মুছিয়ে শরীরটাকে জুড়িয়ে নিতে হবে, ঠান্ডা করে নিতে হবে। সেই গরম অবস্থায় যদি আমরা আবার কোনো রকম মানে গরম কিছু খেয়ে নিই বা গরম কিছু ব্যবহার করি, তাহলে কিন্তু সেটা আরও রিয়াকশান হবে। যেমন অনেকে এসেই মানে বাজার চলতি কোল্ড ড্রিঙ্কস খেতে শুরু করে, ঠান্ডা ফ্রিজে জল নিয়ে খেয়ে নেয়। এগুলো কিন্তু বডিকে ঠান্ডা করে না, বরং বডিকে আরও গরম করে দেয়। সেই জন্য আমাদের নর্মাল ওয়াটার খেয়ে বডিকে একদম কুল ডাউন করতে হবে, নর্মাল টেম্পারেচারে আনতে হবে। তবে কিন্তু আমাদের শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ফ্যানের তলায় বসে শুকিয়ে নিলাম ঘাম, আমরা এসির তলায় গিয়ে বসে পড়লাম। এগুলো না করে যদি একটু মানে টেম্পারেচারটাকে কী হবে মানে স্মুথলি আস্তে আস্তে আমরা এটাকে কন্ট্রোলে নিয়ে আসবো অ্যাবজর্বেশনের মাধ্যমে। তো সেটা আমাদের করতে হবে। আমরা কিন্তু সেটা করি না। আমরা যেই মুহূর্তে গরম লাগছে এসে আমরা এসি চালিয়ে দিলাম বা ফ্যান চালিয়ে বসে যাই, যে আমাদের ঘামটা শুকিয়ে যাবে। ঘামটাকে একটু পুছে নিয়ে তারপর যদি আমরা এটা করি আস্তে আস্তে, তাহলে কিন্তু এই ক্ষতিটা হয় না। এই স্কিন যেমন ক্ষতি করছে, স্কিনে যেমন ড্রাই হয়ে যায়, যখন আমরা অতিরিক্ত পরিমাণে জলটা মানে বেরিয়ে যায় বডি থেকে, আমাদের বডি কী হয়, প্রচণ্ড ড্রাই হয়ে যায়, ডিহাইড্রেট হয়ে যায়। সেই বডিকে খুব ভালো করে নারিশমেন্ট করতে হবে। তখন কিন্তু ভুললে চলবে না। বডি লোশন বা অয়েল লাগাতে যদি বলা হয়, অনেকে গরমে করতে চায় না, বাট আমি সাজেশান দেবো যে আপনারা কিন্তু অবশ্যই 12 মাস 30 দিন বডি লোশনও লাগান এবং সেখানে আপনারা অয়েলও ম্যাসাজ করুন। তাতে আপনাদের কিন্তু বডি ভালো থাকবে, সুস্থ থাকবে। যত ড্রাই রাখবেন তত কিন্তু এর এফেক্ট আপনারা উইন্টারে গিয়ে পাবেন। গরমকালে কিন্তু বোঝা যাবে না, যেহেতু সোয়েটিং হয়, যে আমাদের ময়েশ্চার আছে বডিতে, আমরা মেনে নিই। কিন্তু যখনই আমাদের সামার চলে যাবে, উইন্টারে আমরা পা দেবো, সঙ্গে সঙ্গে কিন্তু স্কিনে এত বেশি ড্যামেজ হয়ে যায়, তখন দেখা যায় পিগমেন্টেশন, তখন দেখা যায় আমাদের স্কিনের বার্ধক্যের ছাপ, নানান রকম জিনিস কিন্তু তখনই আমাদের ধরা পড়ে উইন্টার আসতে না আসতে। কারণ তখন উইন্টারের সময় কী হয়, আমাদের বডি থেকে অয়েলটা কিন্তু কমে যায়, সিক্রেশন হওয়াটা, আর তখন আমাদের ঘামও হচ্ছে না, প্লাস আমাদের বডির জলও কমে যাচ্ছে, আমাদের লাইফস্টাইলও কিন্তু সেরকম হয়ে যায়, জল খাওয়াটা আমরা কমিয়ে দিই। তো এত কিছু কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটা রিলেটেড। যেমন সামারে আমরা কেয়ার যদি না করি, তার এফেক্ট উইন্টারে হয়। উইন্টারের সময় যদি আমরা কেয়ার না করি, তো সামারে সেই এফেক্টটা আসে। সেই জন্য সামারে অনেক সময় হয় কি, অতিরিক্ত ঘামের ফলে জায়গায় জায়গায় এত বেশি এক্সেসিভ ঘাম হয়ে যাচ্ছে, আমরা কি করছি, কোনো বিশেষ করে মাঙ্কি প্যাচটা হয়, এইটুকু জায়গার মধ্যে প্রচণ্ড মাঙ্কি প্যাচ দেখা যায়। এই প্যাচটাকে যদি আমরা অ্যাভয়েড করতে চাই, সামারে আমরা কী করব, যখনই ঘাম হচ্ছে পাফ করব, রাব করব না। যদি পাফ করে আমরা তুলে নিই বা জল দিয়ে পরিষ্কার করে আলতো করে মুছে নিলাম, নিয়ে এবার ওখানে একটু অ্যালোভেরা জেলের সঙ্গে যদি মিক্স করে, অ্যালোভেরা জেল আর ভিটামিন ক্যাপসুল দুটো মিক্স করে রেখে দেবেন, ওটাকে আপনি দিনে 2 বার করে লাগাবেন। তাতে দেখবেন দাগটা আর পড়বে না। সামারে গিয়ে যেটা উইন্টারে গিয়ে যখন প্রমিনেন্ট হয়ে যায়, ড্রাই হয়ে যায় জায়গাটা, তখন সেই পিগমেন্টেশনটা আরও হাইপার দেখা যায়, সেখানে খুব বাজে অবস্থা হয়। সেই জন্য ঘাম হবে, ঘাম হতে দিন, কারণ আমাদের বডিটাকে যদি কন্ট্রোল না করে, টেম্পারেচার কন্ট্রোল না করে, তো বডির ক্ষতি হবে। কিন্তু এগুলো আমাদের কেয়ার করতে হবে। ঘামটাকে বসিয়ে দেবেন না, পাখার হাওয়ায় বসিয়ে জল দিয়ে ধুয়ে ফেলবেন, মুছে ফেলবেন, দরকার হয় দিনে 2 বার করে স্নান করুন, তাও ভালো। কিন্তু ঘামটাকে বডিতে অ্যাবজর্ব করতে দেবেন না, তাতে আরও ক্ষতি হবে। কারণ এটাকে বেরিয়ে টক্সিন রিলিজ হয় বডি থেকে প্রচুর পরিমাণে। এক্সেসিভ হওয়ার জন্য, ব্যালেন্স করার জন্য আমাদের এই নিয়মগুলো মানতে হবে, যেগুলো আমি ভিডিওর মধ্যে বললাম। সেগুলো ভালো করে শুনুন, যে কীভাবে আমরা সামার কেয়ার করব, ডায়েট এবং সামার কেয়ার করব, আমাদের সোয়েটের হাত থেকে আমরা রক্ষা পাবো, ঘামের থেকে রক্ষা পাবো। ঘাম হবে, ঘামকে কন্ট্রোল করার জন্য যেগুলো বললাম প্রসিডিওরগুলো, সেগুলো আপনারা মেনটেন করলে অটোমেটিক্যালি তখন আপনাদের কোনো ক্ষতি হবে না। আর বারবার বললাম, এখন যে ফ্রুটসগুলো পাওয়া যাচ্ছে, শসা, মানে আনারস, তারপর হচ্ছে আপনার যেটা সবথেকে বড় হচ্ছে তরমুজ, এই ওয়াটারমেলন, এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে জল থাকে। এগুলো কিন্তু আপনারা রেগুলার বেসিসে একটা রুটিনের মধ্যে ফেলে দিন, এটা খেতেই হবে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মনে হচ্ছে ভিডিওটি কাজে লাগবে। সামার চলছে, সবাই ভাবছে এরপরে আরও বেশি যখন টেম্পারেচার হাই হবে, এই প্রবলেমগুলো কিন্তু আপনাদের সকলকে কিন্তু অ্যাটাক করবে। তো তখন আপনাদের কিন্তু এই ভিডিওটি কিন্তু খুব কাজে লাগবে। ভালো করে দেখবেন এবং মাইনিউটলি শুনবেন। আর মিন্টের শরবত ডেফিনেটলি খাবেন, যেটা আমি রেগুলার খেয়ে থাকি, যার জন্য শেয়ার করলাম। এটা খেয়ে আমি ভীষণ সুস্থ আছি, ভালো আছি।
আর মিন্ট আমাদের অনেক উপকার দেয় বডির ভেতর থেকে ও বাইরে থেকে। তো এটা আপনারা কিন্তু অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কাছে নোটিফিকেশান আসুক আর আমি আপনার সঙ্গে সবসময় আপনাদের কাছে আসতে পারি এবং শেয়ার করতে পারি, এটাই আমার মোটো। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।